নারীদের অধিকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আলা জারিয়াতিন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি হাকাদা, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান কি করবে, পালন করবে, হাত্তা তাবলুগা, এতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে সাবালিকা না হবে, অর্থাৎ সে বালিগা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যে পালন করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা, সে ব্যক্তি এবং আমি কিয়ামতের দিন এইভাবে আসবো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাম্মা আসাবিআহ, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে দেখালেন, অর্থাৎ আঙুলগুলো মিলিয়ে দেখলেন কিয়ামতের দিন যে ব্যক্তি দুটি কন্যা সন্তান পালন করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে আমি কিয়ামতের দিন আমি এবং সেই ব্যক্তি এইভাবে থাকবো। ঠিক অনুরূপভাবে কন্যা সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা সালাসাতা বানাতিন ফাআদবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না, যে ব্যক্তি কি করবে, যার তিনটি কন্যা সন্তান থাকবে, ফাআদবাহুন্না, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেবে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দিবে, ফাআহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহু আহমদ হাদিস নাম্বার 11863 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তানকে কি করবে, ফাআদবাহুন্না, তাকে শিষ্টাচার শিক্ষা দেবে, অর্থাৎ সে দিনের শিক্ষা দেবে, কিভাবে চলতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এই শিক্ষা দেবে, কার সাথে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না, সে এগুলা শিক্ষা দেবে, শিষ্টাচার শিক্ষা দেবে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দিবে, ফাআহসানা ইলাইহিন্না, ঠিক অনুরূপভাবে তাদের সাথে সৎ ব্যবহার করবে, তার জন্য বলা হচ্ছে ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসাই আলাল আলমিনাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কোনো বেওয়া অর্থাৎ যার স্বামী মারা গেছে তার দেখভাল করবে, তার ব্যাপারে বলছে, এবং অল মিসকিন, এবং মিসকিনের দেখভাল করবে, তার জন্য বলছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার সমতুল্য। ঠিক অনুরূপভাবে বলছেন ওয়াল কাইমুল লাইল, এবং রাতে কিয়ামকারীর সমতুল্য, ওয়াসসাইমু বিন-নাহার, এবং দিনে যে রোজা রাখে, সিয়াম রাখে, তার সমতুল্য। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো মিসকিন, কোনো ফকির ঠিক অনুরূপভাবে কোনো বেওয়ার খরচা ওঠায়, তাকে দেখভাল করে, তার জন্য কোনো সমাজ যদি এই ব্যবস্থা করে, তার জন্য বলছেন যে সে তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ নিকে পাবে, সে রোজা রাখার সমপরিমাণ নিকে পাবে, ঠিক অনুরূপভাবে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ করার সমপরিমাণ নিকে পাবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো যে মান হাক্কু সাহিবাতি আহসানু সাহিবাতি, কে আমার সবচেয়ে বেশি সহচর্য হবে, যে সৎ ব্যবহার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বললেন যে উম্মুকা, ক্বালা মান সুম্মা উম্মুকা, ক্বালা মান সুম্মা উম্মুকা, ক্বালা মান সুম্মা আবুকা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিয়েছেন নারী হিসাবে, যে একজন নারী সে যখন মা হবে সে তার সন্তানের কাছ থেকে বেশি মর্যাদা পাবে তার পিতার থেকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উল্লেখ করলেন যে সে তার মাকে বেশি মর্যাদা দেবে তার পিতার থেকে, একবার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে তার পিতাকে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم: من عال جاريتين هكذا وضم أصابعه. رواه البخاري. উপস্থিত সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষ উভয়কে অধিকার এবং মর্যাদা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে ইসলামে নারীর মর্যাদা, যে ইসলাম নারীদেরকে মহিলাদেরকে কতটা মর্যাদা দিয়েছে, কতটা অধিকার দিয়েছে, কতটা সম্মান দিয়েছে, সেটা আমরা জানব। কেননা আমরা নারীর অধিকার, নারীর সম্মান না জানার কারণে ঠিক অনুরূপভাবে নারীরাও তাদের সম্মান এবং তাদের অধিকার, তাদের হক না জানার কারণে অনেক সময় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে দূরে থাকে। তাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কি সম্মান, কি মর্যাদা, কি অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষজন, হে মানুষ সকল, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সেই প্রতিপালকের তোমরা ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই প্রতিপালক তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকাকুম মিনহা যাওজাহা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে থেকে, সেই নফস থেকে কি করেছেন? হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের দুজনের থেকে অনেক পুরুষ, অনেক নারী পৃথিবীর মধ্যে বিস্তার করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতি বিস্তারের এবং মানব জাতি যে পৃথিবীর মধ্যে গড়ে উঠেছে, সেটা পুরুষ এবং নারী উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, দুজনের মধ্যে কোনো একজনের জন্য না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের কথাই উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে ইসলাম আসার পূর্বে মহিলাদের অর্থাৎ নারীদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়া হতো না, শুধু নারীদেরকে ভোগ করা হতো, নারীদেরকে সম্মান এবং মর্যাদা অধিকার দেওয়া হতো না, এমনকি নারীদেরকে জীবিত রাখাও হতো না, জীবনে চলাফেরা করবে সেই জীবনটাও দেওয়া হতো না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে সূরা আন-নাহলের আয়াত নাম্বার 58 এবং 59 মধ্যে, যে ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, বিল উনসা, কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন তাদের কি হতো? তাদের চেহারাটা কালো হয়ে যেত এবং দুঃখ হয়ে যেত, ভারাক্রান্ত হয়ে যেত।
ইসলামের পূর্বের যুগ এত ভয়ঙ্কর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদুহু কাদিম, যে জাহেলিয়াতের যুগে যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তার মুখটা কালো হয়ে যেত এবং ভারাক্রান্ত হয়ে যেত, দুঃখ চলে আসতো সেই চেহারার মধ্যে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আমসুকুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই কওম থেকে, সেই সম্প্রদায় থেকে তাকে যে সুসংবাদটা দেওয়া হয়েছে সেই সুসংবাদের ভিত্তিতে সে কি করত? আত্মগোপন করত। সুসংবাদ পেলে মানুষ খুশি হয়, কিন্তু সেই যুগে নারীর সুসংবাদ দিলে, কন্যা সন্তানের সুসংবাদ দিলে সে আত্মগোপন করত কওম থেকে এবং চিন্তা করত আয়াম সুকুহু, যে সেই কন্যা সন্তানকে সে রেখে দেবে না আম ইয়াদুসসুহু ফিত তুরাব, না মাটিতে জীবন্ত কবর দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই উল্লেখ করছেন। অর্থাৎ ইসলাম এমন একটি ধর্ম যে নারীকে, মহিলাদেরকে, কন্যাকে সর্বপ্রথম অধিকার, সম্মান এবং হক দিয়েছেন। ইসলাম আসার আগে কি ছিল? ইসলাম আসার আগে মানুষ জীবন্ত নারীদেরকে কবর দিয়ে দিত। যখন নারীর সুসংবাদ দেওয়া হতো তখন সে দুঃখ প্রকাশ করত, সে আত্মগোপন করত। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে উল্লেখ করলেন যে 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াইদাল মাউউদাতু কুতিলাত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেই সব মানুষকে, সেই সব বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাদেরকে? যারা জীবন্ত কবর দেওয়া হয়েছিল কিয়ামতের দিন, তাদের কথা উল্লেখ করে বললেন যে সেই সব বাচ্চাদেরকে, কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, তাদেরকে বলার শক্তি দেওয়া হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে হত্যা করা হয়েছিল কিসের ভিত্তিতে? তাদের পিতামাতারা যে তাদেরকে হত্যা করেছিল, জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছিল, এটা কিসের ভিত্তিতে? তারপরে তাদের পিতামাতাদের বিচার করা হবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, যে ইসলামে সন্তান হত্যা করা কাবিরা গুনাহ, হারাম। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে ওয়াদুল বানাত ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত, তোমাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মায়েদের অবাধ্য হতে। 2 নাম্বার ওয়াদুল বানাত, এবং কন্যাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা থেকে বারণ করেছে, হারাম করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই উল্লেখ করেছেন যে ইসলামের পূর্বে যে যুগটা ছিল, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, তাতে ইহুদিও ছিল, খ্রিস্টানরাও ছিল, সেই যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো না। আজ আমরা দেখছি তারাই আবার বলছে নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে তারাই রাস্তায় নামছে। কিন্তু ইসলাম যে অধিকার দিয়েছে, ইসলাম যে স্বাধীনতা দিয়েছে, সেটা পৃথিবীর মধ্যে কোনো ধর্ম সেটা দিতে পারেনি আজ পর্যন্ত। ঠিক অনুরূপভাবে আমরা যদি দেখি অন্য ধর্মের মধ্যে যে ইসলাম, সেই ধর্ম তাদের নারীদেরকে কি স্বাধীনতা দিয়েছে, ঠিক আমরা জানবো আমাদের পার্শ্ববর্তী অমুসলিম ভাইদের ধর্মগ্রন্থে, যে তারা বলছে যে নারী কি করবে? নারী শক্তিহীন এবং কৃতিত্বহীন, এজন্যই তাদেরকে কি করা হয়? তাদেরকে তার পিতার উত্তরাধিকার ওয়ারিস থেকে বঞ্চিত করা হয়। এখনো এই আইন তাদের মধ্যে আছে। তাদের মধ্যে কন্যা সন্তান জন্ম হয়, জন্ম হওয়ার পরে যখন বিবাহ দেওয়া হয়, তারপর থেকে বিবাহের মধ্যে সব কিছু দেওয়া হয়। পণ প্রথা এখান থেকে চালু হয়, আর সেই পণ প্রথা আমাদের মধ্যে চলে এসেছে। আমরা মুসলমানরা সেই পণ প্রথা অবলম্বন করে থাকি। কন্যা সন্তানের বিয়ের জন্য, কন্যা নেওয়ার জন্য আমরা কি করি? অনেকগুলো লাখ লাখ টাকা আমরা চাই, ঘর সাজানোর জিনিস চাই। এটা কাদের জন্যে? এটা হচ্ছে তাদের জন্যে, মুশরিকদের জন্যে, আমাদের পার্শ্ববর্তী ভাইদের জন্যে, মুশরিক ভাইদের জন্যে। যে এটা তাদের জন্য দেওয়া হতো, তাদের কন্যাকে এই জন্যই দেওয়া হয় যে তারা তাদের পিতার উত্তরাধিকার দেওয়া হবে না তাদেরকে। কিন্তু আমাদের মধ্যে সেটা ঢুকে গেছে, পণ প্রথা চালু হয়ে গেছে, এখনো তাদের মধ্যে সেটা দেওয়া হয় না। ঠিক অনুরূপভাবে তাদের মধ্যে কি ছিল? স্বামী মারা গেলে সীতাদহ প্রথা করা ছিল। স্বামী মরে গেলে তার সাথে তাদের স্ত্রীদেরকেও কি করা হবে? সেই আগুনে, সেই চিতায় জ্বালানো হবে। এটা তাদের মধ্যে ছিল। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইসলাম একমাত্র ধর্ম যেটা নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ঠিক অনুরূপভাবে খ্রিস্টানকে যদি আমরা দেখি, যে খ্রিস্টান, তাদেরকে বলা হয় যে তারা নারীদেরকে কি করত?
যে যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান হয়, এখনো পর্যন্ত তাদের মধ্যে আইন আছে, যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান হয় তাহলে তার পিতার সম্পদ থেকে সেই কন্যা সন্তান বঞ্চিত থাকবে। অর্থাৎ এক ভাই এক বোন আছে, ভাই হয়েছে এজন্যই কন্যা সন্তান কি করবে, বোন তার কোনো অধিকার পাবে না, তার কোনো সম্পদ পাবে না। কিন্তু তার উল্টো ইসলাম কি বলছে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে পুরুষদের জন্য লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য তার পিতামাতা এবং আত্মীয় স্বজন থেকে যে উত্তরাধিকার দেওয়া হচ্ছে, ওয়ারিস করা হয়েছে, ঠিক অনুরূপভাবে ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ঠিক অনুরূপভাবে নারীদেরকেও মহিলাদেরকেও তার আত্মীয় স্বজন এবং তার পিতামাতা থেকে ওয়ারিস এবং উত্তরাধিকার করা হয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, যদিও সেটা কম এবং বেশি হোক, কোনো সময় কম হয়, কোনো ক্ষেত্রে আবার বেশি হয়ে যায়, মহিলারা পুরুষের চেয়ে বেশি পেয়ে যায়, উত্তরাধিকার দেওয়া হয়েছে। এই দিক দিয়ে আমরা জানতে পারলাম এই কোরআন এবং হাদিস দ্বারা এবং সেই সব ধর্মের কথাগুলা এবং তাদের দলিল দ্বারা যে ইসলাম এমন একটি ধর্ম যে সর্বপ্রথম নারীদেরকে মর্যাদা দিয়েছে এবং তার পিতার সম্পদে উত্তরাধিকার করেছে। ঠিক অনুরূপভাবে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন। কিসের অধিকার? শিক্ষার অধিকার। অনেকে বলে থাকে যে ইসলামে নারীদের শিক্ষার কোনো অধিকার নেই। না, ইসলামে নারীদের শিক্ষার অধিকার আছে এবং সেটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে মাজাহ হাদিস নাম্বার 228 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম বলতে আম মুসলিম, সেটা নারী এবং পুরুষ সকলেই, প্রত্যেক নর নারী মুসলিমের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। এখানে কি বুঝলাম? এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রত্যেক নরনারীকে, পুরুষ এবং মহিলাকে শিক্ষা অর্জন করা ফরজ করেছেন। সে কি শিখবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, পাক কিভাবে হবে, পবিত্র কিভাবে হবে, স্বামীর সাথে ব্যবহার কিভাবে করবে, পিতামাতার সাথে ব্যবহার কিভাবে করবে, স্ত্রীর সাথে ব্যবহার কিভাবে করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। অর্থাৎ দ্বীনি শিক্ষা প্রত্যেক পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই হাদিস দ্বারা আমরা জানতে পারছি যে যারা ইসলামের পেছনে লাগে এবং বলে যে নারীদেরকে ইসলাম শিক্ষার ব্যবস্থা করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত করে যে ইসলাম পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই শিক্ষাকে ফরজ করেছেন। ঠিক অনুরূপভাবে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকার দেন? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর কাছ থেকে সুন্দর ব্যবহারের অধিকার পান তারা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা আর-রুমের আয়াত নম্বর 21 এর মধ্যে যে ওয়ামিন আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন একটি নিদর্শন আছে। অনেক রকম আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন আছে, বড় বড় নিদর্শন আছে, তার মধ্যে একটি নিদর্শন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের নাফস থেকে কি করেছেন? মহিলাদেরকে সৃষ্টি করেছেন, আজওয়াজা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা তার কাছ থেকে কি করো, কি পাও? প্রশান্তি পাও। মহিলাদেরকে উদ্দেশ্য সৃষ্টি করেছেন কিসের জন্যে? স্ত্রী কিসের জন্যে? যাতে পুরুষ তার কাছ থেকে প্রশান্তি পায়, শান্তি পায়। অর্থাৎ এটাও নারীর অধিকার যে সে পুরুষকে প্রশান্ত করবে, তার স্ত্রী তার দ্বারা প্রশান্তিত হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার স্বামী করলে করবেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। সূরা নিসার আয়াত নম্বর 19 এর মধ্যে বলেন তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? খুব ভালো ব্যবহার। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে বিবাহের সময় কি করো? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদেরকে, নারীদেরকে বিবাহের সময় কি করো? তোমরা মোহর প্রদান করো। কিভাবে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না মিন নিহলা, খুশি খুশি ভাবে। তার মধ্যে কোনো অপছন্দ থাকবে না যে আমি দিতে পারবো না, আমি দিতে পারছি না, আমি আগে দিতে হচ্ছে। কিন্তু আজ এই নারীর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নারীকে ঠিক মতো মোহর দেওয়া হয় না, তার পরিবর্তে নারীর পিতার ওপর পণ চাপিয়ে দেওয়া হয় যে এত টাকা, এত অ্যামাউন্ট লাগবে, এতগুলো জিনিস লাগবে, এত বাইক লাগবে, এত কার লাগবে। কিসের জন্যে? এটা ইসলাম না জানার কারণে। নারী বিবাহের সময় কোনো খরচ করবে না। খরচ কে করবে? যে বিবাহ করবে সেই খরচ করবে, সেই মোহর দেবে। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদেরকে মোহর দাও, মোহর দিয়ে বিবাহ করো,
নিহলা অর্থাৎ খুশি খুশিভাবে। আর রব্বুল আলামিন এখানে নিহলা শব্দ না আনলেও পারতেন, বলে দিতেন, কিন্তু এখানে বলছে অনেক মানুষ মোহর দেওয়ার সময় কি করে, অখুশি থাকে যে এত টাকা চলে যাচ্ছে, এত টাকা দিতে হবে, আমার আসবে, মেয়েটা আসবে, আমারই খাবে, আমারই পড়বে, আমাকেই সব কিছু দিতে হবে, আবার তাকে মোহর দিতে হবে। শয়তান তাদের মধ্যে চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে আমি মেয়ে আনছে, বিবাহ করে আমার বাড়িতেই থাকবে, ঠিক কি থাকার পরে আমাকেই মোহর দিয়ে আনতে হচ্ছে, এটা শয়তানি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে বিবাহ করো তাদেরকে মোহর দিয়ে খুশি খুশিভাবে। ঠিক অনুরূপভাবে নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রেখেছেন যে সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করছেন যে একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো দুটি কন্যা সন্তান নিয়ে এবং কিছু চাইলো। চাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে কিছুই ছিল না সেই সময়, আমি তাদেরকে কি করলাম, একটা খাজুর ছিল সেই খাজুরটা দিলাম। তখন সেই মা কি করলো, সেই খাজুরটা সে না খেয়ে সে তার দুটি কন্যাকে ভাগ করে দিল। তারপর এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন বাড়িতে, তখন বললেন যে হে রাসূলুল্লাহ, যে হে আমার আল্লাহর রাসূল, এরকম হয়েছে, একজন মহিলা এসেছিল, আমি তাকে একটা খাজুর দিলাম, সেই খাজুরটা সে না খেয়ে তার কন্যা সন্তানকে দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিবতুলি হাদিল বানাত, এই কন্যাদের দ্বারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, বিশাইইন কিছু দ্বারা, ফা আহসানা ইলাইহিন্না, এবং তারা কি করে, সেই কন্যার প্রতি ভালো ব্যবহার করে। সেই মায়ের কোনো রাগ নাই যে কন্যা সন্তান আছে আমি খেতে পাচ্ছি না তাদেরকে দিচ্ছি, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা? অনেক মানুষ, অনেক মহিলা এমন আছে, বিধবা আছে, তার কন্যা আছে, স্বামী নাই, ইনকাম নাই, চেয়ে খায়, ভিক করে খায়, তাদের জন্য বলা হচ্ছে যে এমন মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন যে তাদের জন্য বলছেন লাহু সাতরু মিনান নার, তাদের জন্য হচ্ছে জাহান্নাম থেকে তারা এসে কন্যারা হবে পর্দা। অর্থাৎ সে খাচ্ছে না, সেই খাজুরটা তাদের দুজনকে দিচ্ছে, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা নিচ্ছেন। সেই পরীক্ষা যাদের করা হয় তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন তারা কি হবে, আখিরাতের সময় তারা কি হবে, তারা হবে সেই কন্যা সন্তান জাহান্নাম এবং তার মধ্যবর্তী অংশে পর্দা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তাকে, সেই মাকে জাহান্নামের আগুন পৌঁছাবে না। ঠিক অনুরূপভাবে নারী আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন। নারীও নামাজ পড়বে, পুরুষও নামাজ পড়বে, নারীও হজ করবে, পুরুষও হজ করবে, তার সম্পদ আলাদা, পুরুষের সম্পদ আলাদা। ঠিক অনুরূপভাবে বলেছেন যে এই ইবাদতের মধ্যে এমনটা নয় যে পুরুষ বেশি নেকি পাবে ইবাদত করলে আর নারী কম নেকি পাবে। পুরুষ যদি জোহরের নামাজ পড়ে মসজিদে এসে বেশি নেকি পাবে, নারী যদি বাড়িতে পড়ে কম নেকি পাবে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নম্বর 124 মধ্যে উল্লেখ করেন, ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, যে কোনো নারী এবং পুরুষ যদি সালিহাত ভালো কাজ করে তাহলে ওয়া হুয়া মুমিনুন, এবং সে মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, ওয়া লা ইউযলামুনা নাকিরা, তাদেরকে কিঞ্চিত পরিমাণ তাদের প্রতি জুলুম করা হবে না। অর্থাৎ সে যতটুকু ইবাদত করেছে সেই ইবাদতের ভিত্তিতে যতটুকু নেক কাজ করা হয়েছে, নেক কাম করেছে, দান খায়রাত করেছে, সাদকা করেছে, ততটুকু তাকে কি হবে, দেওয়া হবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের উপর কিঞ্চিত পরিমাণ কি করা হবে না, জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, সে যতটুকু করেছে ততটুকুই তার প্রাপ্য। ঠিক অনুরূপভাবে নারী এমন একটি সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেন। হাদিসের মধ্যে হাকিম বিন মুআবিয়া হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদুনা আলাইহি, যে আমাদের স্ত্রীদের মধ্যে তাদের অধিকার কি। আজকাল কেউ আছে যে তাদের স্ত্রীদের অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমরা স্ত্রীদের সাথে কী বা ব্যবহার করব, কেমনভাবে ভালো ব্যবহার করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে যে আমাদের যে স্ত্রীরা আছে তাদের সাথে আমরা কি ব্যবহার করব, কিভাবে তাদেরকে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন তুতিমাহা ইদা আতআমতা ওয়া তাকসুহা ইদা ইকতাসাবতা, যখন তুমি খাবে তখন তাদেরকে খাও, যখন তুমি পড়বে তখন যা তুমি পড়বে তাদেরকে তেমন পড়াও।
অর্থাৎ তুমি যা খাবে, যেই ভালো খাবার খাবে, তুমি হোটেলে খাবে, তাকে বাড়িতে শাক ভাত দেবে, এটা নয়। তুমি যা খাবে তাকে তেমনটা খাও। ঠিক অনুরূপভাবে তুমি যা পরিধান করবে তাকেও সেটাই পরিধান করো। এমনটা নয় যে স্বামী ভালো পরবে আর স্ত্রী ঘরের ভিতরে আছে, বাড়ির ভিতরে আছে বলে কমা কাপড় পরবে, কমা পোশাক পরবে, এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে বলছেন যে তুমি যা পরবে, যেই ধরনের কাপড় পরবে, যেই অ্যামাউন্টের পরবে, যেই কোয়ালিটির পরবে, সেই কোয়ালিটির তাকেও পরো। যেমন খাবার খাবে সেরকম খাবার। এবং তিনি বলছেন ওয়ালা তাদরিবুল ওয়াজহ, তোমরা কি করো, তাদের চেহারাতে মারো না। ঠিক অনুরূপে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকবাহ, এবং তাদেরকে গালিগালাজ করো না। আবু দাউদ হাদিস নাম্বার 2142 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একজন স্বামীকে তার স্ত্রীর প্রতি কি অধিকার দেখাবে, কি দিবে, সেটা উল্লেখ করেছেন। যে তার মধ্যে একটি হচ্ছে যে তাকে গালিগালাজ করবেন না। আমরা অনেক সময় রাগের সময় কি করি, আমাদের স্ত্রীদেরকে গালিগালাজ করি, এবং রাগের সময় কি করি, আমরা মারি, তাদের চেহারাতে মারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিত্তিতে তাদেরকে তাদের চেহারাতে মারতে নিষেধ করেছেন। এটা তাদের অধিকার, তাদেরকে গালি দিবে না তার স্বামীরা, এটা তাদের অধিকার। ঠিক অনুরূপভাবে নারীদের অধিকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আলা জারিয়াতিন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি হাকাদা, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান কি করবে, পালন করবে, হাত্তা তাবলুগা, এতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে সাবালিকা না হবে, অর্থাৎ সে বালিগা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যে পালন করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা, সে ব্যক্তি এবং আমি কিয়ামতের দিন এইভাবে আসবো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাম্মা আসাবিআহ, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে দেখালেন, অর্থাৎ আঙুলগুলো মিলিয়ে দেখলেন কিয়ামতের দিন যে ব্যক্তি দুটি কন্যা সন্তান পালন করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে আমি কিয়ামতের দিন আমি এবং সেই ব্যক্তি এইভাবে থাকব। ঠিক অনুরূপভাবে কন্যা সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা সালাসাতা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না, যে ব্যক্তি কি করবে, যার 3টি কন্যা সন্তান থাকবে, ফাআদ্দাবাহুন্না, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেবে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দিবে, ফাআহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহু আহমদ হাদিস নাম্বার 11863 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তির যদি 3টি কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তানকে কি করবে, ফাআদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিক্ষা দেবে, অর্থাৎ সে দিনের শিক্ষা দেবে, কিভাবে চলতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এই শিক্ষা দেবে। কার সাথে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না, সে এগুলা শিক্ষা দেবে, শিষ্টাচার শিক্ষা দেবে। ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দেবে, ফাআহসানা ইলাইহিন্না, ঠিক অনুরূপভাবে তাদের সাথে সৎ ব্যবহার করবে, তার জন্য বলা হচ্ছে ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসাই আলাল আলমিনাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কোনো বেওয়া অর্থাৎ যার স্বামী মারা গেছে তার দেখভাল করবে, তার ব্যাপারে বলছে, এবং ওয়াল মিসকিন, এবং মিসকিনের দেখভাল করবে, তার জন্য বলছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার সমতুল্য। ঠিক অনুরূপভাবে বলছেন ওয়াল কাইমুল লাইল, এবং রাতে কিয়ামকারীর সমতুল্য, ওয়াস-সাইমু বিন নাহার, এবং দিনে যে রোজা রাখে, সিয়াম রাখে, তার সমতুল্য। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো মিসকিন, কোনো ফকির, ঠিক অনুরূপভাবে কোনো বেওয়ার খরচা ওঠায়, তাকে দেখভাল করে, তার জন্য কোনো সমাজ যদি এই ব্যবস্থা করে, তার জন্য বলছেন যে সে তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ নিকে পাবে, সে রোজা রাখার সমপরিমাণ নিকে পাবে। ঠিক অনুরূপভাবে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ করার সমপরিমাণ নিকে পাবে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচেয়ে বেশি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো যে মান হাক্কু সাহিবাতি আহসানু সাহিবাতি, কে আমার সবচেয়ে বেশি সহচর্য হবে, যে সৎ ব্যবহার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বললেন যে উম্মুকা, ক্বালা মান, সুম্মা উম্মুকা, ক্বালা মান, সুম্মা উম্মুকা, ক্বালা মান, সুম্মা আবুকা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়ের মর্যাদা দিয়েছেন নারী হিসাবে, যে একজন নারী সে যখন মা হবে সে তার সন্তানের কাছ থেকে বেশি মর্যাদা পাবে তার পিতার থেকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উল্লেখ করলেন যে সে তার মাকে বেশি মর্যাদা দেবে তার পিতার থেকে। একবার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে তার পিতাকে। পড়ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্যা সন্তান কিভাবে পালন করতে হবে, কিভাবে উল্লেখ করতে হবে এবং কিভাবে পরিচর্যা করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক অনুরূপভাবে স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর অধিকার সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদেরকে কন্যা সন্তান দ্বারা আমাদেরকে কি করা হয়, কন্যা সন্তান দ্বারা পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হলে আমাদের কি করতে হবে, কন্যা সন্তান ভালোভাবে পালন করতে হবে, তাদেরকে শিষ্টাচার আদব শেখাতে হবে, তাদেরকে দিনী শিক্ষা দিতে হবে। এমনটা নয় কন্যা সন্তান একজন 4টি মেয়ে কন্যা সন্তান পালন করছে কিন্তু তাদেরকে স্বাধীনতার নামে বেহায়া করে দিচ্ছে, এমনটাও নয়। ঠিক অনুরূপভাবে আমাদেরকে কি করতে হবে, নামাজ রোজা হজ এগুলো শিক্ষা দিতে হবে। জাকাত কীভাবে দিতে হয় এটাও কন্যা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তাদের সম্পদ যখন হবে তখন তারা জাকাত দেবে। ঠিক অনুরূপভাবে আমাদেরকে বিশেষ করে তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব শিক্ষা কন্যা সন্তানদেরকে শিক্ষা দেয় এবং এই কন্যা সন্তান প্রতিপালনের যে মর্যাদা সেগুলো আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আমরা এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে ইসলামে নারীর কি অধিকার, অন্যান্য ধর্মে যে অধিকার দেয়নি সে অধিকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উত্তরাধিকার অধিকার ওয়ারিসের অধিকার যেসব ধর্মে দেয়নি কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা অনেক সময় নারীর অধিকার থেকে ঠিকভাবে আদায় করি না। কন্যা সন্তান হয়েছে তো আমরা কি করি, ছেলের নামে জমি জায়গা লিখে দিই। কন্যা সন্তান আছে এটা কি করি, তা আমরা কি করি, কিছু একটা বোঝাপড়া করে কন্যা সন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দিই। ঠিক অনুরূপভাবে কন্যা সন্তানকে আমাদের যখন কন্যা সন্তান হয় তখন আমরা কি করি, আমরা তাদেরকে হত্যা করার চেষ্টা চালাই। কিভাবে পেটের মধ্যে আছে তাকে হত্যা করতে হবে। ঠিক কোন জাহেলিয়াতের যুগে যেটা হচ্ছিল সেটাই আমাদের মধ্যে চলে আসছে, যে আমাদের রুজি রুটি আমাদের চিন্তায় চলে আসছে কি খাওয়াবো কি পড়াবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্যা সন্তান ভালোভাবে পালন করার তৌফিক নির্দেশ দিয়েছেন এবং তাদের পুরস্কার হিসাবে জান্নাত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত করার তৌফিক দান করুন। আমিন। اللهم صل عليه اللهم بارك عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولو عز وتم وهم أكبر والله يعلم ما يصنعون. السلام عليكم ورحمة الله.